হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি কুমড়ো কেটে তারপর কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে যায়, চাউলের গুঁড়াটা। এই জন্য আমি এক এক করে সবগুলো কুমড়োর বড়াকে ছিদ্র করে নিলাম। এখন আমি এটাকে সিদ্ধ করব। হালকা হালকা সিদ্ধ না করলে দেখা গেছে যে ওপরের মশলাটা আপনার হয়ে যাবে কিন্তু ভিতরে কুমড়োটা হবে না। এখানে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে কচুর বড়া দিয়ে দিব। এটা আমি আমার পার্কিংয়ের মহিলাকে দিয়ে কচুর বড়া পলিয়েছি। উনি খুব সুন্দর কচুর বড়া পলতে পারে, কিন্তু এটা একটু নরম হয়ে গেছে কারণ আমি অনেকক্ষণ এটা চালের গুঁড়ি দিয়ে মশলা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এটা সাথে সাথে দিলে তাহলে একটু শক্ত থাকে, এই জন্য একটু নরম হয়ে গেছে, একটু এলোমেলো এবড়ো থেবড়ো হয়ে গেছে। না হলে বড়াগুলো খুব সুন্দর করে দিয়েছিল। আসলে কি জানেন, আপনি যতই রান্না করে খাওয়ান, যতই কাজ করেন, যত কিছু করেন, কিন্তু কোনো সময় শাশুড়ির মন পাবেন না। শাশুড়ি শাশুড়িই হয় আর মা মাই হয়, পর কখনো আপন হয় না। শাশুড়িকে আপনি যতই যত্ন করে খাওয়ান, যতই পড়ান, আপনি ভালো কিছু এনে দেন, তারপরে বলবে যে এটা ভালো হয় নাই, ওটা ভালো হয় নাই। কিন্তু মেয়েরা করলে সব কিছুই ভালো। মেয়েদের কোনো দোষ নাই। মেয়েরা সকাল 10টায় ঘুম থেকে উঠবে, তারপরেও কোনো দোষ নেই। কিন্তু ছেলের বউ ফজর আজানের পর উঠলেও তারপরেও দোষ। এত বেলা করে মানুষ ঘুমায়। এই তো কথা বলতে বলতে এখন আমি এখানে কুমড়োর বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। কুমড়োটা খুবই কচি ছিল, আপনাদের ভাইয়া বাজার থেকে এনেছে। কুমড়োর এত দাম, ছোট্ট দুটো কুমড়া এনেছে, এক একটা কুমড়ার পিসের দাম পড়েছে 40 টাকা করে। এখন বাজারে সবজি পাওয়াই মুশকিল, তেমন কোনো সবজি পাওয়া যায় না। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইতেছে, খাইতেছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। দেখেন, এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এই জন্য সুন্দর হইতেছে। কিন্তু আমার চালের গুঁড়িটা যে আমি মাখিয়েছিলাম সেটা একটু নরম হয়ে গিয়েছিলো, এই জন্য পাতলা হয়েছে। তা না হলে খুব সুন্দর করে কুমড়োতে ভরতো মশলাগুলো, কিন্তু এটা একটু পানি বেশি হয়ে গিয়েছিল। তারপরেও ভালোই হয়েছে, মচমচে হয়েছে। কুমড়ো বড়া গরম গরম খেতে ভালোই লাগে। এই তো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।